বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান। কাজ করেন নাটক এবং চলচ্চিত্রে। তার পরিচিতি দেশব্যাপী, অর্থাৎ 8 থেকে 80 সব প্রজন্মের কাছে একটা সুপরিচিত মুখ দিলারা জামান। পরিচিত হলেও এই অভিনেত্রীর আগে কি করতেন, কিভাবে অভিনয় আসলেন, এছাড়া তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে অনেক কিছুই হয়তো অনেকের অজানা। চলুন তবে জেনে আসি। দিলারা জামান 1943 সালের 19শে জুন তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান পশ্চিমবঙ্গ বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রফিকুদ্দিন আহমেদ এবং মাতার নাম সিতারা বেগম। জন্মের কিছুদিন পরে তার পরিবার আসানসোল জেলায় চলে যান। 1947 সালে ভারত বিভাগের পর তারা বাংলাদেশের যশোর জেলায় চলে আসেন। অভিনেত্রী পড়াশোনা করেন ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। স্কুল জীবনেই তিনি প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন। পরে ইডেন মহিলা কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। তিনি বিএএফ শাহীন স্কুলের শিক্ষিকা ছিলেন। কিন্তু ওই যে স্কুল জীবনে অভিনয়ের বীজ বপন হয়েছিল মনের মধ্যে, সেটি তরতর করে বেড়ে ওঠে শিক্ষকতা পেশায় ঢোকার পরেই। টেলিভিশনে দিলারা জামানের প্রথম নাটক ফ্রিধরা 1966 সালে প্রচার হয় এটি। এই নাটকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নাট্যকার মুনির চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী। দিলারার প্রথম ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা 1993 সালে তিনি মোর্শেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা তে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদ পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি। 2008 সালে মুরাদ পারভেজ পরিচালিত চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে ময়রা মাসির চরিত্রে অভিনয় করেন দিলারা জামান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি একই চলচ্চিত্রে তার সহশিল্পী চম্পার সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা চলচ্চিত্রে গ্রামের এক বুড়ির চরিত্রে অভিনয় করেন। দিলারা জামান অভিনীত অন্য সিনেমাগুলো হচ্ছে ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, চন্দ্রগ্রহণ, মানপুরা, প্রিয়তমেশু, তুমি আসবে বলে এবং হালদা। অন্যদিকে তার অভিনীত টিভি নাটকের সংখ্যা অগণিত। শিল্পকলায় অবদানের জন্য 1993 সালে বাংলাদেশ সরকার তাকে দেয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক। ব্যক্তিগত জীবন দিলারা জামান ফখরুজ্জামান চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফখরুজ্জামান বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক। তাদের 2 মেয়ে তানিয়া এবং জুবাইরা। এর মধ্যে তানিয়া পেশায় চিকিৎসক এবং জুবাইরা আইনজীবী। তারা দুজনেই যুক্তরাষ্ট্র প্রবাসী। এছাড়া দিলারা জামানের একজন পালক ছেলে সন্তান রয়েছেন, নাম আশফাক। প্রবীণ এই অভিনেত্রী সদ্যই জীবনের 80টি বসন্ত পেরিয়ে 81 বছরে পা দিয়েছেন। এবারের জন্মদিন ছিল তার কাছে একটু বেশি স্পেশাল, কারণ তার যুক্তরাষ্ট্র প্রবাসী 2 মেয়েই দেশে মায়ের কাছেই ছিলেন জন্মদিনে। দিলারা জামান বলেন, এই বয়সেও সুস্থ আছি, ভালো আছি, এটাই ভালো লাগার। দীর্ঘ পথ চলায় মানুষের ভালোবাসা পেয়েছি, সে জন্য সবার কাছে কৃতজ্ঞ।